আমার বাবা বাবা আমায় নিয়ে যেতে চান আমার ছোট ভাইয়ের বিয়েতে। মা অনুমতি দিয়েছেন। কতকাল হলো বাপ্পায়ের মুখটুকুও দেখিনি। মাকেও কতকাল হলো দেখিনি গো। আমার যে আজ কি আনন্দ হচ্ছে না তোমায় কি বলবো দিদি। সেই কবে বাপের ভিটে ছেড়ে এ ভিটে এসেছি, তবু যেন সবকিছু স্পষ্ট মনে আছে। আমার বাড়ির উঠোনের সামনে একটা আম গাছ ছিল। সেই আম গাছে আমি দড়ি দিয়ে দোলনা করেছিলুম। বের আগে পর্যন্ত না ওই দোলনায় আমি দুলতুম। কে জানি ওই আম গাছটা এখনো আছে কিনা। আমার পরের বোনটা বোধহয় আসবে গো বিয়েতে। জানো দিদি, ও না বড্ড দুরন্ত, সবসময় খালি ঝগড়া। কইছিলুম কি বিয়েতে কি করতে যাবি বল? এখনো তো স্মৃতি সাদা, স্ত্রী আচারের সময় তো থাকতে পারবি না। বরং পাঁচজনের কাছে আবার নতুন করে শুনবি যে তুই বেদবা, কোনো শুভ কাজেই থাকতে পারিস না। তার থেকে যাবি কেন সাত করে কথা শুনতে? ঠিক বলেছ দিদি। কেন যাব আমি? আমাদের সে ভাগ্য আর হলো কই? কদিন বেউলার কথা শুনে মনে বড় সাজ জেগেছিল। এখন তো সে স্বাদও চলে যাচ্ছে গো। কবে বেউলা সবকে পৌঁছবে, কবে তাদের ভাসুর ঠাকুরদের নিয়ে আসবে। আমারই ভুল হয়েছে। রাঙা, আমি যাবো না। প্রণাম দেবী। তোমার বিলম্ব দেখে তো আমি ভাবলাম যে তুমি তোমার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছো নেতি। মার্জনা করবেন দেবী। নেতি ধোপানি কখনো তার কোনো কর্তব্যে অবহেলা করে না। আপনাদের সমস্ত বস্ত্র ধৌত অবস্থায় প্রস্তুত। বস্ত্রে আবার মলিন কালিমা লিপ্ত হয়নি তো নেতি? এ বস্ত্র থেকে চন্দনের সুঘ্রাণ বের হচ্ছে দেবী। অত্যন্ত পবিত্র চিত্তে এ বস্ত্র ধৌত করেছি আমি। চন্দন পাকে পরিণত হলো কি করে? বস্ত্রে আবার মলিন কালিমা লিপ্ত হয়নি তো নেতি? এ বস্ত্র থেকে চন্দনের সুঘ্রাণ বের হচ্ছে দেবী। অত্যন্ত পবিত্র চিত্তে এ বস্ত্র ধৌত করেছি আমি। চন্দন পাকে পরিণত হলো কি করে? তুমি নিজ হস্তে এই বস্ত্র ধৌত করেছিলে নেতি? সত্য কথা বলবে, ভুলে যেও না আমি অন্তর্যামী। আমার সম্মুখে কোনো কিছুই গোপন রাখা যায় না।
যাকে দিয়ে এই বস্ত্র ধৌত করিয়েছিলে তার মন পবিত্র নীতি। সেই জন্যই তো বস্ত্র দিয়ে পবিত্র চন্দনের ঘ্রাণ বেরোচ্ছিল। তোমার মন কলুষিত, তুমি কূট বুদ্ধির চর্চা করো, সেই জন্যই পুনর্বার বস্ত্রে কালিমা প্রকাশিত হয়েছে। নেতি ধোপান, তোমাকে নিজের হস্তে এই বস্ত্র ধৌত করতে হবে। যদি পারো পাক সরিয়ে দিতে তাহলেই আমার সম্মুখে আসবে, নচেত নয়। মনে রেখো নেতি ধোপানি, এমন কলুষিত বস্ত্র স্বর্গের দেবীরা গ্রহণ করতে পারে না। এ কি অনর্থ হলো? এখন তো স্বর্গের দ্বার আমার সামনেও বন্ধ হতে চলেছে। এমন অপমান কোনো কালে সহ্য করতে হয়নি। কি করে উদ্ধার পাবো আমি? কাপড় পেয়ে তেনারা কিছু বললেন? কিছু বলেননি নে? চন্দনে গন্ধ তো ভালো, কেমন সুগন্ধ ছাড়ে। বোধ করি তেনারা খুশি হয়েছে। এবার তাহলে আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও, তোমার কাজ তো হলো। কিচ্ছু কাজ হয়নি বাচ্চা, কিচ্ছু কাজ হয়নি। তুমি আমার কোন কাজে লেগেছো বাচ্চা? কেবল পান ফেরত দাও, পান ফেরত দাও। কেন দেব তোমার স্বামী জীবন ফেরত? কি যোগ্যতা আছে তোমার? তুমি না কইছিলে যোগ্য থেকে তোমার স্বামী জীবন ফেরত আনবে? তোমার এই সতীত্ব, তোমার এই পবিত্রতা আমার কোন কাজে লাগলো? তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবে বাচ্চা? তোমার পবিত্রতা দে এ দাগ পরিষ্কার হবে না। এ দাগ আমাকেই পরিষ্কার করতে হবে। কইতে পারো কি করে পরিষ্কার করবো এ দাগ? কিন্তু আমি তো সব দাগ পরিষ্কার করে দিয়েছিলাম। আবার ফিরে এসেছে। এই কাপড় আমাকেই সাদা করতে হবে। আর সেই পথ তোমাকে খুঁজে বার করতে হবে। তবেই তোমার স্বামীকে ফেরত পাবে, নয়তো পাবে না। এই শেষ কথা কয়ে দিলুম। এবারও তেনার জীবন ফেরাতে পারবো না। আবার আমার পরীক্ষা দিতে হবে। হে ভোলানাথ, এ কেমন বিচার তোমার? কেমন? তুমিও পবিত্র হয়ে যাবে গো দিদি। কাপড়ের সব পাক ধুয়ে মুছে যাবে। তোমার মাথা ঠিক আছে তো বাচ্চা? নাকি স্বামীর জীবন ফেরবার আশায় মন গড়া কত কইছো? না গো দিদি, আমি সত্যি কইছি। সজ্ঞ মত্তে সব পাপ তিনি ধুয়ে দেন। তার শরণাপন্ন হতে হবে। কার শরণে যাবো বাচ্চা? কে ধুয়ে দেবে এই পাপ?